একটু পুকুরের ঘাটের দিকে যাব। এখানে মুরগি পালা হয়, মুরগি ছেড়ে দেওয়া হয়েছে। একটা মুরগি এখনো খাবার খাচ্ছে। দেখুন এই গাছটা কি গাছ চিনেন আপনারা? মাটির নিচে চুবড়ি আলু গাছ, বড় বড় আলু হয় ৬-৭ কেজি ওজনের। দেখুন গাছটা, আলুর ফলও গাছের নিচে আছে। দেখুন ছোট ছোট ফল। এই যে আর একটা আতা গাছ, অনেকগুলো আতা গাছ এদিকে ওদিকে ছড়িয়ে ছিটিয়ে আছে। পেয়ারা, লিচু গাছে লিচু হয়েছিল খুব, কিন্তু লিচুর সিজনে আমি আসতে পারিনি বেড়াতে নানুর বাসায়। আমার মামি আম্মা খুব অসুস্থ, দোয়া করবেন সবাই তার জন্য, সেজন্য দ্রুত সুস্থ হয়। বাগান বাড়ি হয়তো সবটা ঘুরিয়ে দেখাতে পারবো না, তবুও কিছুটা ঘুরিয়ে দেখানোর চেষ্টা করছি আপনাদের। খুব বড় বাগান বাড়ি, সবেদা গাছে দেখুন প্রচন্ড সবেদা হয়েছে। আপনাদের ভাইয়া, আমি, আমার ননদের মেয়ে একসাথে আসছি বেড়াতে। এই দেখুন সেই রাজকুমারী তেঁতুল পাতা খাচ্ছে। তাই আসো না, তেঁতুল পাতা খাও। তেঁতুল পাতা খুব মজা। সেই রকমের টক তেঁতুল পাতা, খুব মজা। লবণ দিয়ে ছোটবেলায় খেতাম, লবণ দিয়ে হাতের মধ্যে লবণ দিয়ে এইভাবে ডলা দিতে দিতে খাইতে হয়, খুব সুন্দর লাগে। আর যে ছোট্ট একটা জামরুলের চারা গাছ তো বলছি, এই দেখুন চারা গাছে ফল এসেছে, ফুল। হ্যাঁ, বিলম্ব আম্মু ডাকে। বিলম্ব গাছ এখনো ফল ধরেনি। বিলম্ব গাছে এখানে মুরগির খামার ছিল আগে, কিন্তু ছেলেরা বাসায় থাকে না দেখে এখন আর খামার করে না, ঘরটা ভেঙে ফেলা হয়েছে। আম গাছে পরগাছা হয়েছে, তাই সে পরগাছা ভেঙে ফেলা হয়েছে। পরগাছা হইলে গাছ মারা যায়। পেয়ারা গাছ, আম গাছ, এই আমের সিজন শেষ, একটা গাছে শুধু আম আছে বাড়ির মধ্যে, আর সব আম গাছের আম শেষ হয়েছে। পেয়ারা গাছ যেদিকে যায় শুধু পেয়ারা গাছ। এটা পুরাতন পেয়ারা গাছ, দেশি পেয়ারা, এটা কাজি পেয়ারা না। ওই যে বড় লেবু গাছ, কাঠ ঘরের পিছনে বড় লেবু গাছ, জাম্বুরা। দেখুন অনেকগুলো জাম্বুরা হয়েছে গাছে। এই যে একটা ঝুলছে নিচে। পুরানো দিনের মাটির কলস, মাটির খোপ, আগে গাছ কেটে এই খোপ পাতা হতো গাছে, খেজুর গাছের রস সংরক্ষণ করতো। আমার মামি সব কিছু গুছিয়ে রেখেছে, ঐতিহ্য। দেখুন, আমার ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট ফলো দিয়ে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।